যেন করি ভয়। এটা আপনি কি লিখলেন? বিপদে পড়ে যদি মানুষের ভয় না পেত তাহলে তো আমাদের পুলিশের চাকরি থাকবে না। পরের এডিশনে কাইন্ডলি একটু পাল্টে দেবেন। হ্যাঁ মানে ধরুন লিখলেন, হ্যাঁ প্রথম লাইনটা ভালো, এই তো, বিপদে মোহে রক্ষা করো এই হোক মোর প্রার্থনা। পুলিশ হেডকোয়ার্টারের বাইরে সোনার ফলকে ছাপিয়ে দেবো। আগুন নেভাতে আগুন, আগুন নেভাতে আগুন, আগুন চাই, অস্ত্র চাই, রক্ত চাই, যুদ্ধ চাই। 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 খুবই ভালো, খুবই ভালো ডিরেকশন, পারফরমেন্স, খুবই ভালো। আপনার কেমন লাগে? ভালো, খুবই ভালো, একই মত। দারুণ দারুণ, অসাধারণ, খুব ভালো লেগেছে। খুব ভালো, খুব ভালো। মানে বর্তমান পরিস্থিতিতে ঠিকই আছে, এটা তুলে ধরা দরকার, নাহলে তো হতে পারে না কখনো, তাই না? প্রতিবাদ তো আসতেই হবে। প্রকৃত যুদ্ধ এটা মানেটা কি? প্রকৃত যুদ্ধটা কি আমরা অস্ত্রের গোলাগুলির যুদ্ধ দেখি, কিন্তু সেটা সীমান্তের যুদ্ধ যে ঘরের মধ্যেও চলছে সেটাই প্রমাণ করা হবে। আমি আগের দিনও এসেছিলাম, আজকে আরেকবার এসেছি, খুব ভালো লেগেছে। মনে হচ্ছে তুমিও দুধে গোয়েন্দাদের মতো অপরাধীর গন্ধ পাও। বলছি কথার কথা খালি আর কি না, দামি জিনিসটা ডাকাতগুলো হাতের মুঠো ফসকে পালিয়ে গেল, ওদের ধরতে না পারলে পায়ের তলা থেকে জমি সরে যাবে। একেবারে তাই। অত ভেবো না, রাত হয়েছে, বাড়ি ফেরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এই রিপোর্টটা শেষ করেই আসছি। সরকারের সমাবেশ ভালো, কোঅর্ডিনেশন খুব ভালো। আপনার কেমন? খুব ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে। থ্যাংক ইউ। আচ্ছা, না ওটা দেখি আপনার কেমন? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইম দেখছি, মানে অত্যন্ত ভালো লেগেছে। আচ্ছা, না ওটা দেখি আপনার কেমন? দারুণ দারুণ, কিছু বলার নেই, গায়ে কাটা দিয়ে উঠলো প্রত্যেকটা সিন। আমার বন্ধুও ছিল ওখানে, অ্যাক্টিং খুব ভালো করেছে, সবার খুব ভালো লেগেছে, প্রত্যেকে চূড়ান্ত করেছে, খুব ভালো লেগেছে। খুবই ভালো হয়েছে, দুটো নাটকই সত্যি খুবই ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। আশা করি পরেও যখন ভাবে আমি আবার দেখতে আসবো। খুব ভালো হয়েছে না, বাস্তব পরিস্থিতির সঙ্গে মিল আছে, খুব ভালো হয়েছে না। মাধ্যমিক পরীক্ষার খাতায় অসন্তোষের কারণের উত্তরে তুমি লেখনি যে এই প্রবন্ধটি আমাদের প্রবল অসন্তোষের কারণ। জানো বিয়ের জন্য যখন নমিতাদের বাড়ি গিয়েছিলে, নমিতা গায়নি চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়। খুব সুন্দর হয়েছে, ফাটাফাটি। ভালো লেগেছে, তবে একটু কঠিন ব্যাপার বোঝা টোঝা, মানে সার্বিকভাবে খুব ভালো। হ্যাঁ সত্যি সত্যি, ওনারা কিন্তু আমার থেকে বয়সে অনেক বড়, অনেক বেশি জ্ঞানী, কিন্তু বড্ড প্রাচীন পন্থী। নতুন চিন্তাধারা, নতুন ধ্যান ধারণার অভাবে আজ আমাদের রাজনীতি থেকে সমাজনীতি সব জায়গায় শ্যাওলা পড়ে গেছে। না হলে দেশের গৌরব, দেশের ঐতিহ্য, এই সব কিছুর অজুহাতে এই যুদ্ধটাকে চালিয়ে নিয়ে যাওয়া কেন? বেশ ভালো, বেশ ভালো নাটক, কেননা প্রচুর পরিশ্রম আছে এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে একটা ওয়ার্কশপের মধ্যে দিয়ে একটা নাটককে নিয়ে আসা এবং তার স্ক্রিপ্টকে এরকম শক্তিশালী করে তোলা, এটা খুব রেয়ার, খুব রেয়ার। আমার কাছে যেটা বারবার মনে হচ্ছিল যে
এই ধরনের নাট্যচর্চা পশ্চিমবঙ্গের বাইরে ব্যাঙ্গালোরে হচ্ছে, এটা ভেবেই আমার খুব আনন্দ হচ্ছে। আসলে এরকম নাটকের চর্চা তো বঙ্গদেশে আমরা বেশি দেখি, অন্য রাজ্যে বাংলা নাটকের চর্চা হচ্ছে, এটা আমাদের খুব আনন্দ দেয়। এবং এইরকম সিরিয়াস নাটক আমি দুটো নাটকই দেখেছি, আমার দ্বিতীয় নাটকটি বেশি ভালো লেগেছে। তার কারণ এর যেভাবে সাজানো হয়েছে এবং যে টিম ওয়ার্কটা দেখলাম, এবং সব মিলিয়ে একটা মানে থিয়েটারের একটা ফিলিং হয় না, যে থিয়েট্রিক্যাল ফিলিং, মনে হচ্ছে যে না আমি মঞ্চে চলে যাই, আমিও গিয়ে অভিনয় করি, এরকম একটা ব্যাপার, এই অনুভূতিটা তৈরি হয়। সেইটা দ্বিতীয় নাটকটা খুব তৈরি করতে পেরেছি, মানে ইনভলভমেন্ট যেটাকে আমরা বলি। কারণ কোথাও কোথাও বারবার মনে হচ্ছিল যে স্টেজ এন্ড অডিয়েন্সের বেরিয়ে একটা ভেঙে পড়ছে। এই যে ভেঙে পড়ছে, এটাই হচ্ছে থিয়েটারের সব থেকে বড় কথা। আর নাটক তো রাজনীতি ছাড়া হয় না, ফলে রাজনৈতিক বক্তব্য আছে, স্পষ্টই আছে, এবং সেটা আরো শক্তিশালী করেছে আপনাদের প্রোডাকশন। আমি মনে করি যে এটা আপনাদের এই দল আরো ভালো কাজ করবে। আমি যদিও প্রথম দেখছি, আমি এর আগে আপনাদের কোনো প্রযোজনা দেখি, আমার বেশ ভালো লাগছে। আরে ওটা সুকুমার রায়, আবল তাবল, ছোট বাচ্চারাও জানে। রাখো ফোনটা। মাঝরাতে যত উৎপাত, ঘুমোতে দেয় না। ভালো লাগলো, আগেও এসেছি অনেকবার নাটক, তো ভালো লেগেছে। সত্যি খুব সুন্দর হয়েছে, সব মিলিয়ে এক্সেলেন্ট। হ্যাঁ, খুব সুন্দর। মন ভরে গেছে খুব ভালো, খুব মনে লেগে আছে। এত সুন্দর ভাবনা যিনি লিখেছেন, আমার যে কি ভালো লেগেছে, মানে আমরা মেলাতে পেরেছি আর কি। মানে নাটক, অথচ তার মধ্যে দিয়ে যে কত সত্যি কথা বলে দিয়েছে, খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, এই যুদ্ধ কেন হচ্ছে আপনি জানেন? হ্যাঁ আপনার জানতে ইচ্ছে করে না? হ্যাঁ, আমি জেনে আর কি করব, হবে কোনো বড় কারণ। আমাদের গায়ে তো এরকম লেগেই থাকে। এই ওর জল নিয়ে নিল না, হ্যাঁ, এর ছাগল ওর জমিতে তার কাজ খেয়ে নিল। দেখো এদিকে আমার বয়সটা কি করতে, দেখো অন্যের গাছ তুলে খাচ্ছে। যে দুটো নাটক দেখলাম, দুটোই খুব ভালো হয়েছে, এবং দুটোর মধ্যেই যে মেসেজ রয়েছে আমাদেরকে ভাবাবে। এই সময় এই ধরনের নাটকের খুব দরকার। মানুষ খুব একটা ভাবে না, মানে নিজের সঙ্গে না হলে মানে ভাবেও না জিনিসগুলো নিয়ে, সেরকম চর্চাও করে না। সত্যি আমাদের ভাবা এই দুটো নাটক খুব ভালো। যুদ্ধবাজ সেই সিনেমা খুব ভালো লেগেছে, মানে কিছু কিছু সিকোয়েন্স গায়ে কাটা দেওয়ার মতো, মানে খুব ভালো লাগলো। যতদিন যত হত্যা, যত মৃত্যু, যত ধ্বংস, সেটা আমরা মেনে নেব না, আগেও মেনে নিইনি, এখনো মানছি না, ভবিষ্যতেও মানব না। তাই তো দেশের যুব সমাজের কাছে আমার করজোড়ে নিবেদন, মনে শক্তি, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে এসো। দুটো নাটকই খুবই ভালো লেগেছে আমার, বিশেষ করে সবথেকে আমাদের যুদ্ধবাজটাই আমার লেগেছে, যেখানে একটা মেসেজ দিয়েছে যুদ্ধ সম্পর্কে। আজকাল যেমন পরিস্থিতি আমাদের দেশে, যেটা মেসেজ ওটা দিয়েছে, যথেষ্ট ভালো লেগেছে। তাদের নোবেল চোর যে নাটক ছিল, ওটা যথেষ্ট কৌতুক নাটক, আমরা সবাই খুব এনজয় করেছি। থ্যাংক ইউ। প্রথম বিশ্বযুদ্ধ 1914 to 1918। প্রথম বিশ্বযুদ্ধ কেন হয়েছিল? ওটা সিলেবাসে নেই, চুপ করে বসে। হ্যাঁ লেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ
1939 to 1945. আচ্ছা স্যার, আবার এত তাড়াতাড়ি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল, আর কত লোকজন মারা গেছিল। এই প্রেক্ষাপটে এই সময়ে এই জিনিসটা তুলে ধরা, সবাইকে আরো ভালো করে জানানো, এটা মানে একদম ভীষণই ভালো লেগেছে। আর সবার অ্যাক্টিং তো অসাধারণ। নাটক এখন আরো বেশি করে হওয়া উচিত, এটা থেকে ইন্সপিরেশন নেওয়া উচিত সবার। জনগণের অনমনীয় মানসিকতা, অনমনীয় মানসিকতা। ধুপ হা ধুপ হা ধুপ হা ধুপ হা। আমাদের হেরে যাওয়ার দিন শেষ। আমার জনগণ, হ্যাঁ? আমাদের উঠে দাঁড়াতে হবে, আমাদের রুখে দাঁড়াতে হবে। এত ভালো লেগেছে যে সব থেকে অবাক করেছে আমাকে যে কলকাতা শহর থেকে কত দূরে ব্যাঙ্গালোরে যে ওরা এই প্রতিনিয়ত আমাদের সব থেকে প্রাসঙ্গিক যে সমস্ত ইস্যুস গুলো সমাজের সারা দেশে, সেগুলো নিয়ে ওরা ভাবছে। এতজন মানে ওনারা তো নিজেরা তো মানে উজ্জীবিত, আমাদেরকেও ভীষণ উজ্জীবিত করলেন। সবাইকে খুব ধন্যবাদ। প্রতি বছর এরকম দেখতে পেলে ভালো লাগবে। নির্বাচনের ফলাফল এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে। এক অবিশ্বাস্য ঘটনা। গত কয়েক দশকের একাধিপত্যের অবসান ঘটিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন যুবনেত্রী আত্রেয়ী দেবী। ধুপ হা ধুপ হা ধুপ হা ধুপ হা। সবার মধ্যে এই অনুপ্রেরণা জাগুক, মানুষ যুদ্ধ থেকে বেরিয়ে আসুক। হ্যাঁ, আর সবার মধ্যে এটা আসুক। ঠিক, এটাই। আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি তো, কেউ কারোর জন্য ভাবি না, নিজেদের জন্য না ভাবলে তো দেশের জন্য ভাবতে পারবো না। ধন্যবাদ, খুব ভালো লাগেছে, খুব ভালো।